বাংলাদেশের জয়ে দারুণ খুশি তামিম ইকবাল খান। রিশাদের যত্ন নিতে তামিমের আহ্বান, কৃতিত্ব দিলেন নান্নুদের। তবে অবশেষে মিলেছে কাঙ্ক্ষিত জয়। টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 2 উইকেটে জিতেছে বাংলাদেশ। বিশ্বকাপটাও শুরু করেছে বীরের বেশে। তবে এই জয়ে আগে বহু প্রতিকূলতা পার করতে হয়েছে বাংলাদেশকে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে হার, যুক্তরাষ্ট্রের মাটিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার, সবকিছু মিলিয়ে যেন এক বিধ্বস্ত ক্লান্ত দল ছিল বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে দারুণ জয়ে টাইগার শিবির এখন স্বস্তির বাতাস। দেশের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার তামিম ইকবালও বেজায় খুশি দলের এমন জয়ে। প্রকাশ করেছেন নিজের উচ্ছ্বাস। ক্রিকেটের জনপ্রিয় গণমাধ্যম ইএসপিএন ক্রিক ইনফোর ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে তামিম বলেন, অবশ্যই দারুণ খুশি প্লেয়ারদের জন্য। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারার পর প্রচুর সমালোচনা হচ্ছিল, অনেক কিছু হচ্ছিল। আমি নিশ্চিত এই জয় তাদের শান্ত করবে। তারা পরের ম্যাচে নিজেদের পারফরম্যান্স নিয়ে চিন্তা শুরু করবে। ম্যাচটা দারুণ ছিল। শুরুর দিকে বোলাররা দারুণ ছিল। শ্রীলঙ্কা শুরুতে অনেক শক্তিশালী ছিল। পরের মাঝের ওভারের সময়টা ছিল শুধুই বাংলাদেশের। মাঝে 7 ওভারে কোনো বাউন্ডারি দেয়নি বাংলাদেশের বোলাররা। চাপ বাড়ছিল শ্রীলঙ্কার ব্যাটারদের উপর। বাংলাদেশের বোলাররা দারুণভাবে দারুণ কিছু করে দেখিয়েছে। আলাদা করে প্রশংসা করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেনের। অবশ্য সে দারুণ একটি ম্যাচ কাটিয়েছে। যদি 15তম ওভারটি দেখেন, এর আগে 3 থেকে 4 ওভার সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান তাসকিনরা বল করেছে। যখন রিশাদ এসেছিল 15তম ওভারে, তখন শ্রীলঙ্কার হাতে আর কোনো বিকল্প ছিল না, তাদের রিশাদের উপর চড়াও হতো। সেই দারুণ চতুরতার সাথে বল করেছে, 2 উইকেট তুলেছে এবং খেলাটা ঘুরিয়ে দিয়েছে। এর সাথে নির্বাচকদের কৃতিত্ব দিতে হবে, বর্তমান নয়, আগে যারা ছিলেন। কারণ সত্যি কথা বলতে গেলে ঘরোয়া ক্রিকেটে রিশাদের পারফরমেন্স কখনোই অত ভালো ছিল না। নির্বাচকরা সুযোগ নিয়ে রিশাদকে খেলিয়ে গেছে গত 15 থেকে 20 ম্যাচ ধরে, এবং এটা কাজে লেগেছে। ফলে এখানে নির্বাচকদের অনেক কৃতিত্ব দিতে হবে, যা নিয়ে অনেকে আসলে অনেক কথা বলেছে এবং সমালোচনা করেছে। তবে রিশাদের কাছ থেকে নিজের প্রত্যাশার ব্যাপারে তামিম বলেন, আমি প্রত্যাশা করি অনেক বেশি। আসলে উপমহাদেশের অনেক ফল নির্ভর খেলা হয়ে থাকে। যদি আপনি জিততে থাকেন তাহলে সব ঠিকঠাক, কিন্তু যদি জিততে না পারেন এবং পারফর্ম করতে না পারেন তাহলে অনেক বিপদ। সাপোর্ট করে তিনি রিশাদের সাপোর্ট করে তিনি বলেন, তবে রিশাদের সাপোর্ট করে যাওয়াটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। লেগ স্পিনার আসলে তৈরি করতে হবে। এটা এমন নয় যে তারা এসেই প্রথম ম্যাচে থেকে ভালো খেলবে। যদি আপনি যুজবেন্দ্র চাহাল, কুলদীপের যাদব দিকে তাকান, ভারত তাদের তৈরি করেছে। এখন তারা দলের জন্য ম্যাচ উইনার। এখানে আমাদের ধৈর্য ধরতে হবে। তবে তারা খারাপ ম্যাচ যেতেই পারে, ভালোও হতে পারে। তবে খারাপ করলে তার ব্যাপারে অনেক ধৈর্য ধরতে হবে। এটাই আসলে আমাদের ধৈর্যের পরিচয়। ব্যাটিং নিয়ে কিছুটা হতাশাই ঝরেছে তামিমের কণ্ঠে। আসলে বাংলাদেশে যেভাবে রানটা তারা করেছে তা আমার অতটা পছন্দ হয়নি। টি-20 ক্রিকেটে 125 রান, 135 রান আসলে খুবই টিকটি ব্যাপার। তবে আমার কাছে মনে হয় এই রান তাড়া করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে শীর্ষ 3 ব্যাটারের মধ্যে যে কোনো একজনের দ্রুত রান তোলা। 6 ওভারে যদি দ্রুত রান তুলে ফেলা যায় তাহলেই কাজটা সহজ হয়ে যায়। মিডল অর্ডারের ব্যাটাররা তখন আর রান রেট নিয়ে চাপে থাকে না। হ্যাঁ, আমরা উইকেট হারিয়েছি, তবে আমাদের সুযোগ ছিল। আমার মনে হয় লিটন দাস আরও একটু আগ্রাসীভাবে খেলতে পারত। সে অনেক নিরাপদে খেলেছে, যা আমাদের উপভোগ করিনি। তাওহিদ হৃদয় অনেক কিছু দিতে হবে। যদি তার 20 বলে 40 রান আপনি দেখেন, তাহলে মনে হয় সে খেলাটা ঘুরিয়ে দিয়েছে। কারণ শেষ দিকে খেলার অনেক জমে গিয়েছিল। বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী 10 জুন, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। খেলা শুরু হবে বাংলাদেশের সময় রাত 8:30টায়। সবাইকে বাংলাদেশকে সাপোর্ট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তামিম ইকবাল খান।